An organizational meeting was held in support of East River candidate Maharani Kirti Singh Debbarma on Tuesday in Kalyanpur Lotus Community Hall. Chief Minister Dr. Manik Saha, Minister Animesh Debbarma, Minister Tinku Roy, Maharani Kirti Debbarma and other members of BJP, IPFT and Tipramata were also present. The BJP party workers and supporters of the state has been doing election campaign and rally across the state after the BJP candidate names were announced. Similarly, an organizational meeting was held in support of East River candidate Maharani Kirti Debbarma on Tuesday in Kalyanpur Lotus Community Hall on the initiative of Kalyanpur BJP party workers. Chief Minister Dr. Manik Saha, Minister Animesh Debbarma, Minister Tinku Roy, Maharani Kirti Singh Debbarma and other members of BJP, IPFT and Tipramata were present. Later, while addressing in the meeting, Chief Minister Dr. Manik Saha said that in the year 2018, when the government was changed, the works and development of the country has been going on what people's desire. বিজেপি যাদেরকে আমরা বলি এখানে উপস্থিত আছেন আপনাদের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে আমরা ইন্টেলেকচুয়াল বলতে অনেক সময় বুঝি যে ডাক্তার ইঞ্জিনিয়ার পিএইচডি হোল্ডার এরকম হবে এরকম না ইন্টেলেকচুয়াল হচ্ছে সব স্তরের মানুষ যাদের উপর মানুষ ভরসা করে যে যে জায়গায় আছে যার কথা শোনার জন্য মানুষ যায় কোনো উপদেশ বা কোনো প্রপার অ্যাডভাইস যারা দেন তারাই হচ্ছে ইন্টেলেকচুয়াল সে যে স্তরে কৃষকের যে সন্তান সেও যদি তার গার্জিয়ানশিপের মতো ব্যবহার করে সেই ওখানকার মানে ইন্টেলেকচুয়াল একজন যিনি বারবার তার ঘরের মধ্যে অনেকে যান ওর থেকে কথা শুনে মন্দিরে কেউ যদি কোনো পুরোহিত থাকে সে কিন্তু সেখানকার ইন্টেলেকচুয়াল তো আমার কথার অর্থ হচ্ছে এখানে সব স্তরের একটু আমি শুনছিলাম যে সব স্তরের এখানে শিক্ষক আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার সব স্তরেরই এখানে রিটায়ার্ড টিচার এখানে তো তাদের উপস্থিতি আমাদের খুবই প্রয়োজন বন্ধুগণ আমি একটা জিনিস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমরা এর আগেও ত্রিপুরার অবস্থা আমরা দেখেছি 70 দশকে আমরা দেখেছি 70 দশকের পর থেকে ত্রিপুরার যে অবস্থা হয়েছে এই আমরা 6 বছর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আসার পর কি অবস্থা ছিল একটা সমস্ত ত্রিপুরাতে যেন একটা আতঙ্কের পরিবেশ আর আমরা ধরে নিতাম যে রাজনীতি করতে হবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে হবে আর হেন তেন প্রকারে সংখ্যাধিক্যের কারণে সরকারে থাকতে হবে তারপর যা মনে ধরবে আমরা তাই করব যাদের ভোটে আমরা জয়ী হয়েছি তাদের চিন্তা কম করা নিজের চিন্তাটাই বেশি করা এই তো আমরা রাজনীতি আমরা দেখেছি সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন উনি প্রধানমন্ত্রীদের দায়িত্ব নিলেন তার আগেও এক্সেপ্ট অটল বিহারী বাজপেয়ী যে সময়কাল বাদ দিলে সব জায়গায় আমরা এই ধরনের অবস্থা আমরা দেখেছি আমি বারবার বলবো সেই কমিউনিস্টও নেই আর সেই কংগ্রেসও নেই আর এখন অদ্ভুত দর্শনের ওরা নতুন ভাবে সৃষ্টি করেছে এবং ওই সৃষ্টির মধ্যে ওরা থাকতে চায় অর্থাৎ মানুষকে দাবিয়ে চলা এবং মানুষের যে মৌলিক যে চাহিদা সেগুলো না পূরণ করা অর্থাৎ সমস্যা সৃষ্টি করে থাকো সমস্যা যদি সমাধান করো তাহলে তো তোমার কাছে আসবেই না আর ওরা আসতেও দেয় অনেক জায়গায় আমরা দেখেছি যখন মানে মসনদে বসে যায় সাধারণ মানুষের কথা একেবারেই মনে থাকে প্রথমে সেই পরিবেশ থেকে 2018 পর আপনারা দেখেন যেটা আমাদের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা বলার চেষ্টা করেছেন যে কোথায় দাঙ্গা কোথায় জাতি জনজাতিদের মধ্যে একটা বিভেদ সেগুলো তো একদমই এখন নেই বললে চলবে আর বিশেষ করে এইবার যাও আমাদের অনেক চেষ্টা হয়েছে কংগ্রেস সিপিএম এখন তো ওরা নিজেদের লজ্জা বোধ করে কংগ্রেস সিপিএম এর জোট বলতে ওরা এখন বলছে ইন্ডিয়া জোটে আমি দেখলাম আমাদের এলওপি বর্তমান যিনি এলওপি আছেন ওনার টুপির কালারও পাল্টে গেছে এটা সেদিন আমি টিভির মধ্যে দেখছিলাম আগে তো লাল টুপি থাকতো এখন সেই ইন্ডিয়া জোটের কারণে সেই টুপির চেহারাও পাল্টে গেছে যাই হোক ওদের এই ধরনের পাল্টাবে এবং যাদেরকে বুর্জুয়া বলতো সারা জীবন বুর্জুয়া শ্রেণীর বহু পুরনো আমার কাছে 30 বছরের বহু পুরনো যে পেপার কাটিং আমার কাছে আছে এগুলো After that, Minister Animesh Debbarma and East River Lok Sabha candidate Maharani Kirti Debbarma addressed their speech in the meeting respectively.
Reporter by Biplab from Hawaii, Chini Khorang.